তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে মুরগির দুধ দিয়ে পায়েস। তো চলেন কিভাবে মুরগির দুধ দিয়ে পায়েস রান্না করি। তো পুরো রেসিপি যদি পেতে চান তো আমার সাথে থাকেন, চলেন। তো গাইস, এখানে হচ্ছে 2 কেজি মুরগির দুধ বিক্রমপুর থেকে আমার স্বামী নিয়ে আসছে, আমার হাগল স্বামী নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমি 100 গ্রাম চাল নিয়েছি, 100 গ্রাম থেকে কম। তো আমি চালটা একটু সিদ্ধ করে নিছি। তো সিদ্ধ করার সাথে সাথে আমি এখানে এলাচও দিয়ে দিছি। তো এখান থেকে অর্ধেক চাল আমি ব্লেন্ডার করব। তো আপুরা, আমি এখানে একটা পাউরুটি নিছি, পাউরুটির একটু টোস্ট করে নিছি। তো এখানে দিয়ে দিলাম, আর এই যে দেখো রাখছি এটার মধ্যে। তো এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিছি, আর সাথে হচ্ছে যে 1 কাপ পানি দেব। এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। পুরো এর টেক্সচারটা দেখো, এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি দুধটা বসাই দিছি গরম, আর এই যে এই চালগুলো দিয়ে দিতেছি। তো আমি এখানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিছি, এটাকে ক্যারামেল করতে হবে। তো গাইস, এটা করতে হলে কিন্তু আমাদের এই যে মুরগির দুধই লাগবে, মুরগির দুধ ছাড়া কিন্তু এই পায়েস হবে না। তো এটা হচ্ছে আমার স্পেশাল পায়েস, তো আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু এখন কেক আপারে দেখতে হলে টিভি ছাড়তে হয়, আমরা যেহেতু মোবাইল বাসি, তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি এই সারা রমজানে আমি তোমাদেরকে একটা করে কেক আপার রেসিপি শেয়ার করব, আমার স্টাইলের, আমাদের বিক্রমপুর স্টাইলের। তো সাথে থাকতে থাকো। তো দেখো ক্যারামেল প্রায় কাছাকাছি আসছে, আর একটু হবে। তো আমি এখানে ক্যারামেলটা দিয়ে দিব। তো ক্যারামেলটা দিয়ে আমি রাখতেছি, এখন এটা জাল দিয়ে রাখতে, পরে চিনি দিব, আরো পরে চিনি দিব। তো গাইস, আমি যে ইয়েটা বানিয়ে রাখছিলাম, ব্লেন্ড করছিলাম, এই যে সেটা এখন দিয়ে দিতেছি। তো আমি এখন চিনি অ্যাড করব, মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতো। তুমি আগে যেহেতু ক্যারামেলের সাথে চিনি দিছি, তো এখানে দিয়ে দিলাম। আর চিনি দিব না, কারণ আমি মিষ্টি কম খাই। আর উপরে যে কালো কালো দেখতেছি, এগুলো কিন্তু সব এলাচের বিচি, তোমরা অনেক কিছু মনে করো না, পড়ে নাই কিন্তু। তো আমার পায়েসটা হয়ে গেছে গাইস, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো গাইস, এই হচ্ছে ফাইনাল লুক। তো গাইস, আমার মুরগি দুধের পায়েসটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিবা, ভালো না লাগলে স্কিপ করবা, তারপরেও আমি এরকম ভিডিও দিয়েই যাব। তো ফি আমানিল্লাহ, সবাইকে ভালো থাকবা, বেশি বেশি করে পানি খাবা, আর জুস খাবা, ফ্রুটস খাবা।